আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যাহারা অধীর আগ্রহে বসে আছেন নবম বা ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হবে, এরই প্রেক্ষিতে গত রবিবার এনটিআরসি এর সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় নিবন্ধন প্রত্যাশীদের। সেখানে তারা দ্রুত নিবন্ধন সার্কুলার প্রকাশ সহ কয়েকটি দাবি উত্থাপন করেন। এরই আলোকে আজ ২৪শে জুন ২০২৬ রোজ বুধবার এনটিআরসি এর সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগের মাধ্যমে ৭০,০০০-এর বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনটিআরসিএ চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্য পদের সঠিকতা যাচাই করতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাব অর্থাৎ পদের সঠিকতা যাচাই কার্যক্রম শেষ হয়েছে। এজন্য আমরা সবাই বসেছিলাম। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কি সিদ্ধান্ত হলো এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারি না। এজন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো। আগামী সপ্তাহের শুরুতে চিঠি পাঠানোর সম্ভাবনা বেশি। এরপর মন্ত্রণালয় যখন অনুমতি দেবে তখন নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৭,৭৯৯টি শূন্য পদের তথ্য পেয়েছিল এনটিআরসি। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ ছিল সহকারী শিক্ষকের ৪৪,৬৯১টি। এছাড়া সহকারী শিক্ষক ধর্ম, নৈতিক শিক্ষা ৯২৮, সহকারী শিক্ষক শরীরচর্চা প্রশিক্ষক ৪,০১৪, সহকারী মৌলভী ১১,০৬৯, কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯, ব্যবহারিক নির্দেশক ১,৬১৬, ইবতদায়ী কারি ২,৫৬৩, ইবতদায়ী মৌলভী ৬,১৬৬, ইবতদায়ী শিক্ষক ৪,৪৪৪, প্রশিক্ষক ৫১, প্রভাষক ৫,৮৫২, শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫ এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। দ্য ডেইলি ক্যাম্পাসের তথ্য মতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে বিশেষ একটি বিজ্ঞপ্তি গত কালেই প্রকাশ হয়েছিল যে কওমি মাদ্রাসার থেকে ফারেকগণ আলিয়া মাদ্রাসার 2টি পদে আবেদন করতে পারবেন। এক হচ্ছে ইবতেদায়ী মৌলভী কারি, একটা হচ্ছে সহকারী মৌলভী কারি, আরেকটা হচ্ছে ইবতেদায়ী মৌলভী।